ময়মনসিংহে হাত বাড়ালেই মিলছে মাদক। জেলা সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদকদ্রব্য। মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠায় মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর তরুণ সহ বয়স্করাও, বাড়ছে নানা অপরাধ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকায় ভয়াবহ হচ্ছে মাদক পরিস্থিতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে বেশিরভাগ অবৈধ মাদক আসছে দেশের বাইরে থেকে। ময়মনসিংহ থেকে রিপন গোলাভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষা ও সংস্কৃতির জেলা ময়মনসিংহ এখন মাদকের কোরাল গ্রাসে বিপর্যস্ত। মাদকে ডুবে থাকছে জেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তরাও। মাদক যেন ফেরিওয়ালার বাদাম, মিলছে হাত বাড়ালেই। জেলা সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়ে পাচার হয়ে আসছে গাঁজা, ইয়াবা, ইস্কাফ সিরাপ, মদ, ফেন্সিডিল সহ নানা জাতের মাদক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এইসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও থামানো যাচ্ছে না মাদক চোরাচালান। এলাকার পয়েন্টে আছে যে মহিলা কলেজ এবং ইয়াতে বিভিন্ন পয়েন্টে দাঁড়ায় তারা দামি দামি গাড়ি নিয়ে আসে, আর আপনাকে 7টার পরে দেখা যায় তারা মাদক বিক্রি করে। আমরা যে বাপ মা, আমরা যে অত্যাচার করতে আছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির। জিরো টলারেন্স শব্দ বলা হচ্ছে, আমাদেরকে শোনানো হচ্ছে, আর মাদক ময়মনসিংহে প্রবেশ করছে। প্রশাসন যদি মনে করে যে হালুয়াঘাটকে একদিনের মধ্যেই বা 24 ঘন্টার মূল্য নোটিশের মাধ্যমে এই মাদক মুক্ত করবে, তাহলে সম্ভব। দেশে উৎপাদন না হলেও বেশিরভাগ মাদক সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে প্রবেশ করছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশ কিন্তু কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তা আমাদের এই মাদকগুলো বেশিরভাগে আসে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে। সীমান্ত ওখান দিয়ে যদি মাদকটা প্রবেশ যত কম করতে পারবে, আমাদের ভেতরে কাজ করার চ্যালেঞ্জ তত কমে যাবে। এদিকে বিজিবি জানায় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে জোরদার করা হয়েছে টহল। 365 দিনই আমরা আমাদের যে সজাগ পেট্রোলিং, এটা আমাদের থাকে 24 ঘন্টার পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং এই বিষয়ে আমাদের বেশ কিছু সফলতা নিকট অতীতেও রয়েছে। শুধু মাদক জব্দ নয়, মাদক চোরাচালান চক্রকে গ্রেপ্তারে তৎপর হবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।